ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ترد الفرح حسبي لا تهجو ترد الفرح حسبي لا تهجو پہلاتا ہے وہ ہر مقصود کو ہم گناہگار اور تو غفار ہے ہم گناہگار اور تو غفار ہے ہم پہ عیبوں سے تو ستار ہے ہر گھڑی دینے کو تیار ہے ہر گھڑی دینے کو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے اپنی رحمت ہم کے اب مبذول کرو اپنی رحمت ہم پہ اب مبذول کرو کہ مناجات و دعا
ربكم الكرام ঐতিহ্যবাহী গোকর্ণঘাট উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 7ম দিনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত বিধিব্যস্ততা থেকে অবসর করে বেহেশতের বাগান কোরআন হাদিসের আলোচনার এই তাফসীরের মাঠে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আল ইমরান এর 158 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে, আপনারা যারা উপস্থিত আছেন সকলকে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে, বলি আমিন। আবার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য শান্তি কিভাবে আসবে, কিরকম লোক পৃথিবীতে আগমন ঘটলে শান্তির ফায়সালা হবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছে। কারণ মানুষের নেতৃত্বের জন্য মানুষই প্রয়োজন, ফেরেশতাদের নেতৃত্বের জন্য ফেরেশতা প্রয়োজন, পিপীলিকার নেতৃত্বের জন্য পিপীলিকার থেকেই নেতৃত্ব তৈরি করনেওয়ালা পিপীলিকার প্রয়োজন, সামুদ্রিক মাছের নেতৃত্বের জন্য সামুদ্রিক মাছই তাদের নেতৃত্ব দেওয়ার প্রথম যোগ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যখন অত্যাচার, জুলুম, কাটাকাটি, মারামারি, হানাহানি সাইলাব বয়ে যাচ্ছিল, তখন বিশ্ব মানবতার কল্যাণের জন্য আপনি আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সেই বিশ্বনবীর আগমনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ উল্লেখ করেছেন। এবং আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করে বলতেছেন, ও হাবিব, আপনি যদি, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত বানায় পাঠাইছি, আপনি যদি কটুবাসী হইতেন, কর্কশবাসী হইতেন, মানুষের সঙ্গে আপনার যদি উত্তেজনামূলক বক্তব্য হতো, কর্কশবাসী আপনি হতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলিকা, মানুষ আপনার কাছ থেকে ছিটকে পড়তো, আপনার কথা শুনতো না, আপনার কাছে বেরত না। সুতরাং এরকম নম্র, ভদ্র, শালীন ভাষাভাষী একজন আদর্শ ব্যক্তি আমি আপনাকে বানায়া গোটা জাতির জন্য রহমত বানায় দিয়েছি। সুতরাং কেউ যদি আপনার সাথে অপরাধ করে আপনি তাকে ক্ষমা করে দেন, এবং যে আপনার সঙ্গে বেয়াদবি করেছে, অপরাধ করেছে, তার জন্য তাকে ক্ষমা করবেন এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তাদেরকে ভুল সংশোধন করে পরামর্শ করে তাদের সঙ্গে আপনি কোনো কাজের সিদ্ধান্ত নেবেন। আর যখন চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে আপনি পৌঁছবেন, তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করবেন। কেন? আল্লাহর উপর ভরসা না করলে আপনার কাজে আপনি উপকৃত হতে পারবেন না। আর আল্লাহ পাক এর উপর যারা তাওয়াক্কুল, আল্লাহর উপর যারা ভরসা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর তাওয়াক্কুলকারীদেরকে, আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো অপরের কল্যাণ কামনা করা। ভাইরা আমার, একটি পরিবার যদি শান্তিতে বসবাস করতে হয়, তাহলে পরিবারের মধ্যে যে নেতৃত্ব দেয়, পরিবারকে যে চালায়, তার মধ্যে নম্র, ভদ্র এবং ক্ষমা করার মতন যোগ্যতা তার থাকতে হয়। দ্বিতীয়ত নম্বর, পরিবারের মধ্যে কেউ যদি অপরাধ করে, সাথে সাথে তাকে বিচারের আওতায় না এনে তাকে সংশোধন করার চেষ্টা করা। তৃতীয়ত, তার অপরাধকে ক্ষমা করে দিয়ে ভবিষ্যতে যেন সে না করে, ওই পরিবারের সদস্যটাকে বুঝিয়ে দেওয়া। চতুর্থত হলো, ভবিষ্যতে কোনো কাজকর্ম করতে গেলে
তাকে সাথে রেখে পরামর্শ করে সামনের দিকে চলা। এরপরে কোনো কাজের ইচ্ছা পোষণ করার পরে এই কাজটা চূড়ান্ত পর্যায়ে যেটা পরামর্শের মাধ্যমে ঠিক হয়েছে ওই কাজটাই করা, এর বাইরে কোনো কাজ না করা। এরপরে এই কাজটা করতে গিয়ে আল্লাহর উপর ভরসা করা। এটা হলো পরিবারের একজন যদি নেতৃত্ব দেয়। এবার আসেন, যদি সমাজে নেতৃত্ব দেয়, হুবহু তার এই গুণগুলো থাকার দরকার। জেলাতে যদি সে নেতৃত্ব দেয়, তার হুবহু এই গুণগুলো থাকার দরকার। রাষ্ট্রের মধ্যে যদি সে নেতৃত্ব দেয়, হুবহু তার এই সমস্ত গুণগুলো থাকার দরকার। বিশ্বের মধ্যে যদি নেতৃত্ব দেয়, তার এইরকম গুণগুলো থাকা আবশ্যক। যদি এই গুণগুলো না থাকে, তাহলে বিশ্ব শান্তির ভিতরে আসবে না। এই গুণগুলো যদি না থাকে, রাষ্ট্র শান্তির ভিতরে আসবে না। এই গুণগুলো যদি না থাকে, জেলার ভিতরে শান্তি আসবে না। এই গুণগুলো যদি নেতৃত্ব দেওয়া সমাজের সর্দার মাতাব্বর তাদের মধ্যে না থাকে, সমাজ শান্তিতে বসবাস করবে না। পরিবারের মধ্যে যে পরিবারের কর্তা, তার মধ্যে যদি এই গুণগুলো না থাকে, তার পরিবার শান্তিতে বসবাস করতে পারবে। গোটা পৃথিবীতে যদি আমরা এখন লক্ষ্য করি, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সমসাময়িক প্রেক্ষাপট, বর্তমান বিশ্বের কি পরিস্থিতি, সেখান থেকে মুসলমানরা কিভাবে উত্তোলন ঘটবে, বিশ্বের শান্তি কিভাবে আসবে, সেই বিষয় আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অগণবিজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই জন্য আল্লাহ নবীকে বিশ্ব মানবতার কল্যাণের নেতা বলা হয়, বিশ্ব মানবতার কল্যাণের দূত বলা হয়, বিশ্ব নবী তিনাকে বলা হয়। কেন? উনি যখন দুনিয়াতে আগমন ঘটল, তখন ইহুদিদের একটা কুপ্রথা ছিল, মানুষের কাছে কেনা বেচা চলতো। এটা আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নারীদেরকে বাদী হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করা হতো, এটাও আল্লাহ রাসূল বন্ধ করে দিলেন। মানবতার শান্তির দূত তিনি ছিলেন। কিন্তু বর্তমান বিশ্বে যদি আমরা তাকাই, গোটা বিশ্বটাকে পরিচালনা করতেছে তিনটা দেশ। এখন তিনটা দেশ হলো মোড়ল, যেই তিনটা দেশে গোটা পৃথিবীর মানুষকে পরিচালনা করতেছে। এর মধ্যে একটা হলো আমেরিকা। আমেরিকা হলো এমন একটা জাতি গোষ্ঠী, তাদের ধর্ম হলো মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া, জুলুম অত্যাচার করা। দ্বিতীয় হলো রাশিয়া, তৃতীয় হইল চায়না। এই তিনটা রাষ্ট্রের প্রধান মিলে, এই তিনটা রাষ্ট্র শক্তিশালী, তারা গোটা বিশ্বকে পরিচালনা করে। কিন্তু এই তিন মোড়লের কাছে আল্লাহ পাক কোরআনে যে গুণগুলো বলা হয়েছে, যেই গুণগুলো উল্লেখ করছেন, এই তিন বিশ্ব মোড়লের কাছে কারো এই গুণ নাই। এই জন্য গোটা পৃথিবীর মানুষ শান্তির চিন্তা করে কোনো লাভ নাই। বিশ্ব নেতা যদি এই গুণে গুণান্বিত হয়, গোটা পৃথিবীর শান্তশিষ্ট হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে। আল্লাহ পাক বলেন, فبما رحمة من الله لنت لهم। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে কি রহমত না? লিনতা লাহুম, যে আপনি তাদের প্রতি নরম ব্যবহারকারী, নরম ভাষাভাষী। রসুলের ব্যবহার নরম ছিল না গরম ছিল? নরম। ভাইয়ের আমার, আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন যখন 40 বছর বয়স হয়ে গেল, একদিন আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়া দিলেন। এর আগে মক্কার কাফেররা, সমস্ত শ্রেণীর মানুষেরা আল আমিন নামে উপাধি দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত রেখেছি। সমস্ত মানুষের সঙ্গে আল্লাহর হাবিব নম্র ভদ্র ব্যবহার করেছেন, কোনদিন কাউকে গালি দিয়ে রাসূল কথা বলে না। তিরমিজি শরীফের হাদিস উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন কাউকে কর্কশ ভাষায় কথা বলে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। নবীজি কোনদিন কাউকে অপমান করে কথা বলে নাই। এত নম্র ভদ্র ভাষাভাষী ছিলেন। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলে, রাসূলের কথা শুনলে কাফেরদের দিল নরম হয়ে যেত। সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার কাফেরদের কাছে কালিমার দাওয়াত করে ধরলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
তোমরা এই কথা বিশ্বাস করো আর বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে। এই কথা বলার পরে পুষ্টি পুষ্টির লোকেরা রসুলের নবীজির আপন লোকেরা রসুলের শত্রুতে রূপান্তরিত হয়ে গেল, রসুলের গায়ে পাথর নিক্ষেপ করতে থাকলো। কিন্তু আল্লাহ রসুল জিন্দিগিতে কোনোদিন উল্টা পাথর নিয়ে তাদের গায়ে কোনোদিন আঘাত করে না। সেই সরকারের দ্বারা রহমাতুল লিল আলামিন কত নম্র কত ভদ্র ছিলেন, এই জন্যই তিনি পৃথিবীতে শান্তির বাহক বলা হয়। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। অবশ্যই রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে শুধু একটা গোষ্ঠী বা একটা গোত্রের জন্য প্রেরণ করি নাই, একটা গ্রামের জন্য আপনাকে শুধু প্রেরণ করি নাই, একটা জেলার জন্য নয়, একটা দেশের জন্য নয়, গোটা পৃথিবীর মানবতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। ইল্লা কাফাতান লিন-নাস, গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য আপনাকে প্রেরণ করেছি। বাশীরান ওয়া নাযীরা, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা বিল জান্নাহ, দুনিয়াতে মানুষদেরকে আশা দিবেন, সুসংবাদ দিবেন জান্নাত পাইবা, আর পরকালে ইউনজি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাই, ইদখিলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবি, এটা মুমিনদের জন্য সুসংবাদ। আর সতর্ক হইল ওয়াই মুজিরা, আর আপনি সতর্ককারী হইলেন লিল কাফিরিনা, কাফেরদের জন্য, কারণ কাফেরদেরকে দুনিয়াতে আপনি সতর্ক করবেন, পরকালে ইউনজি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তারা যদি দুনিয়াতে সতর্ক না হয়, আপনার কথাগুলো যদি তারা গ্রহণ না করে, অবশ্যই রাহমাতুল লিল আলামিন ইউদখিলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন আচরণ, এমন নম্রতা, এমন নম্র ব্যবহার দিয়ে পাঠাইলেন যেন গোটা মানব জাতি রসুলের ব্যবহারের দ্বারা সন্তুষ্ট হয়ে যায়। রসুলের ব্যবহার, রসুলের আচরণ এত নরম ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রসুল যদি কারোর সঙ্গে কথা বলতেন ফেস টু ফেস, তখন রসুল ওই লোক যতক্ষণ পর্যন্ত চেহারা ঘুরাইছেন না, রসুল ততক্ষণ তার দিকে চেহারা অন্যদিকে ঘুরাইতেন না। যতক্ষণ একজন মুসাফা করে হাতে ধরে রাখতেন, আল্লাহ রসুল ততক্ষণ তার হাতের মধ্যে ধরে রাখতেন। যতক্ষণ ওই সাহাবী নিজের দিকে বিদায় নিতেন, রসুল তখন তিনি তার হাত গুটাই নিতেন। কোনোদিন কথা বলার সময় চেহারার দিকে রসুল না ঘুরাইয়া অন্যদিকে চেহারা ঘুরাই রাখছেন, এটা রসুলের জিন্দিগিতে কোনোদিন হয় নাই। আমরা দেখা যায় একজনের সাথে কথা বললে আরো দুই তিন দিকে তাকায় থাকি, তাকে কিনা এটা যার সাথে কথা বলা হইতেছে তাকে অবজ্ঞা, তার শানের খেলাপ হইতেছে। ভাইয়ের আমার, আল্লাহর নবীর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এক নাম্বার গুণ ছিল লিংটা, রসুল নরম ভদ্র ভাষাভাষী ছিলেন, কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আমাদের সমাজে ভাষা ব্যবহার এমন মানুষ আছে না নাই? কথা বুঝেননি? যাদের আচরণ খারাপ, গালি দিয়া কথা বলে, কথা বললে আরেকজনের দিলে কষ্ট লাগে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে কথা বলিলে আরেকজনের কলিজায় গিয়ে আঘাত লাগে। আল্লাহ রসুল বলে মানুষের এমন কিছু কথা আছে যেগুলো কথা শরীর দিয়ে আঘাত করার চাইতে কলিজায় আরো বেশি আঘাত করে। হ্যাঁ উম্মতেরা শোনা রাখো, এই ধরনের খারাপ আচরণ করা হয় প্রতিবেশীর সাথে। কোন মহিলা যদি রাত্র দিনে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলা দিনের বেলা তাসবিহ পড়ে, নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ আচরণ করে, অভদ্র ব্যবহার করে, কলিজায় আঘাত দিয়া কথা বলে, ইফাতাহু আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, কিয়ামতের দিন তার হাত পাও কাটা অবস্থায় কবর থেকে উঠতে হবে। প্রতিবেশীর সঙ্গে ভাষা খারাপ ব্যবহার করলে, প্রতিবেশীকে কষ্ট দিলে, আসলে তিনি ইফাতাহু আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, তাদের হাত পাও কাটা অবস্থায় উঠবে, অঙ্গহানি অবস্থায় উঠবে। ইলা ইয়া রাসূলুল্লাহ, কেহ বলল আল্লাহর নবীর কেন এই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হইল, হাত পাও অঙ্গ কেন কাটা হইল? আল্লাহর রাসূল বলেন তারা তাদের প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে, প্রতিবেশী বাড়িওয়ালা, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো প্রতিবেশী কারা? আল্লাহর রাসূল বলেন 40 গড় পর্যন্ত, তার গড় থেকে 40টা গড়, চতুর্দিক থেকে 40 গড় পর্যন্ত তার প্রতিবেশী। এদের সঙ্গে যদি খারাপ আচরণ করা হয়, এদের সঙ্গে যদি কটাক্ষমূলক কথা বলা হয়, এদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আসরের দিন হাত পাও কর্তৃত অবস্থায় কবর থেকে উঠতে হবে।
এই জন্য প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ করা যাবে না, যা আল্লাহ রাসূলের নির্দেশ। এই নরম ব্যবহার আল্লাহ পাক তার রাসূলের মধ্যে দিয়ে গোটা পৃথিবীর জন্য রহমত বানায় দিলেন। আজকে বিশ্ব নেতাদের দিকে যদি তাকানো হয়, ডোনাল্ড ট্রাম্প একটা মাতাল, একটা পাগল ব্যক্তি, তার ব্যবহার এত জঘন্য খারাপ, হুমকি দিয়া কথা বলে, মেরে ফেলবে, কেটে ফেলবে, বোমা মারবে, এই ধরনের হুমকি দিয়া কথা বলে। আল্লাহ রাসূল বলেন, যার ব্যবহার নরম না হবে, এই লোক পৃথিবীর রাষ্ট্রপ্রধান হইলে, এই লোক যদি পৃথিবীর নেতৃত্ব স্থানীয় থাকে, তার দ্বারা পৃথিবীর মানুষ কোনোদিন শান্তি পাবে না। এক নম্বর হলো, পুরা পৃথিবীতে শান্তি সৃষ্টি করতে হলে যারা পৃথিবীকে নেতৃত্ব দিবে, তাদের প্রথম নম্বর শর্ত হলো তাদের ব্যবহার ভালো থাকতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, সুলভমূলক ব্যবহার হতে হবে, আলিঙ্গন করতে হবে, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। কিন্তু দেখেন, রাশিয়া ইউক্রেনে হামলা করতেছে, ব্যবহার ভালো না খারাপ? খারাপ। আমেরিকা লিবিয়াকে ধ্বংস করলো, ইরাককে ধ্বংস করলো, এইভাবে অনেকগুলো মুসলিম আফগানিস্তানে 20 বছর পর্যন্ত বোমা হামলা করে প্রায় 60,000 মানুষ, নারী পুরুষকে হত্যা করেছে, এবং সামরিক বাহিনীর মধ্যে প্রায় 30,000-এর ঊর্ধ্বে সামরিক বাহিনীকে হত্যা করেছে। অনেক মা বোনদের ইজ্জত লঙ্ঘন করেছে। তাদের ব্যবহার খারাপ, তাদের চরিত্র খারাপ। ভাই আমার, এক নম্বর শর্ত হলো, পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, পৃথিবীতে যারা নেতৃত্ব দিবে তাদের ব্যবহার নরম হতে হবে। যারা রাষ্ট্রের যদি শান্তি রক্ষা করতে হয়, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করতে হয়, তাহলে রাষ্ট্রপ্রধানের ব্যবহার নরম হতে হবে। 3 নম্বর হলো, যদি যারা প্রধান হয়, এমপি মন্ত্রী হয়, তার যারাকে শান্তিতে বসবাসের জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য তার ব্যবহার নরম হতে হবে। এমনকি পরিবারের কর্তা যিনি হবে, পরিবারকে যে পরিচালনা করবে, তার ব্যবহারও নরম হতে হবে। নরম না গরম? আমরা যদি 1000 টাকা বেশি ইনকাম করে, যে ছেলে এর গরম হয়ে আলাদা, যে ছেলে একটু পয়সা বেশি ইনকাম করে, এর গরমের সুরে বড় টাকা যায় না। আর যে মহিলা সরকারি চাকরি করে, বিড়ির তো জামাই লাগতো না, বিড়ির এত পাওয়ার, বিড়ির গরমের সুরে বাঘ পর্যন্ত ফেলা হইতে আলাদা বিড়ির গরমে। এই জন্য যে ঘরের কর্তা হবে, যে ঘরকে পরিচালনা করবে, তার ব্যবহার নরম হবে। যে সমাজ পরিচালনা করবে, তার ব্যবহার নরম হবে। যে তফসিরের সভাপতি হবে, তার ব্যবহার কি হবে? নরম হবে। যে সরকার হবে, তার ব্যবহার নরম হবে। এটা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, প্রথম নম্বর নরম ব্যবহার হওয়াটাই এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই নরম ব্যবহারকারী একজন নেতা যদি পাওয়া যায়, বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা কি? রহমত। 2 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, নবীজি, আপনার ভাষা যদি কঠোর হইতো, আপনার ব্যবহার যদি রুড হইতো, খারাপ হইতো, কর্কশ হইতো, তাহলে ফাযযান গালিযাল কলবি, অন্তর যদি কঠিন হইতো, তাহলে আপনার সাহাবীরা, আপনার সঙ্গে যারা আছে, আপনার সহযোগী যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, সমস্ত মানুষ আপনার দরবার থেকে ছিটকায়া যাইত, কেউ আপনার কাছে বিরত না। যদি না বেরে, তাহলে দাওয়াত দিব কিভাবে? আপনি যদি আমার কাছে নাই আসেন, আমার কাছ থেকে পরামর্শ নাই নেন, আমার আলোচনা নাই শুনেন, তাহলে আপনাকে আমি দিনের কথা বুঝাবো কিভাবে? নবীর নরম দিল নিয়ে তায়েফবাসীর কাছে গেলেন। মক্কার লোকেরা জায়গা দিল না, আল্লাহর নবীকে কষ্ট দিতে থাকলো। নবীজি চিন্তা করলেন, আমার চাচা বাতিদা আত্মীয় স্বজন যেহেতু কালিমা গ্রহণ করে না, দেখি তায়েফে গিয়া দেখি তারা দিয়ে কালিমা গ্রহণ করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তায়েফে গেলেন, গিয়া তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। কিন্তু না, তায়েফের লোকেরা রাসূলকে এত কষ্ট দিলেন, রক্তাক্ত করে ফেললেন, ছেলেদেরকে নিয়ে দিল। ছেলেরা, মুহাম্মদ একটা পাগল, হাজার রাজুল, এই লোকটা হইল পাগল, তাকে ডিল মারো। পাগল দেখলে ছেলেরা পাগলের সঙ্গে তামাশা করে ডিল মারে। আল্লাহ পাক বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, ও সাহাবীরা, তোমাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল না, কিন্তু কাফেররা পাগল বলে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে যতই পাগল বলো, আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জ্ঞানী, সুস্থ মস্তিষ্কের অধিকারী আপনি মুহাম্মদ। আপনি দাওয়াত দিতে দেখেন। নবীজি তাইফে দাওয়াত দিল, তাদের ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, তারা রাসূলকে পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিল। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর নবী ইচ্ছা করলে এত পাথর দিয়ে তাদের দিকে ঢিল মারতে পারতেন, কিন্তু আল্লাহর নবী এত ধৈর্যশীল ছিলেন, তিনি এত মায়াবী ছিলেন, রাসূলের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে গিয়ে জমা হচ্ছে। এই অবস্থায় যায়েদ ইবনে হারেসা
আল্লাহ নবীর দেহ থেকে পা মোবারক থেকে রক্ত চেটে চেটে তিনি হাত দিয়ে কুশ করে চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেললেন। আল্লাহ নবী ডাক দিয়ে আবার যায়েদ ইবনে হারেসা রক্ত কেন পান করলি? তখন যায়েদ ইবনে হারেসা বললেন, ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যদি আপনার রক্ত এই তায়েফের জমিনে পড়ে হতে পারে আল্লাহ রাগান্বিত হইয়া এই তায়েফের জমিনকে কিয়ামত পর্যন্ত পাথর বানায়া দিবে। এই তায়েফের জমিনে কোনো ফসল হবে না, তায়েফের মানুষরা শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্য আমি আপনার রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতেছি যেন জমিনে না পড়ে। আল্লাহ রাসূল বলেন, যায়েদ ইবনে হারেসা রে, তুই রক্ত খাইলি না, বরং তোর দেহকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দিলি। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। রাসূলের রক্ত মুবারক পান করার কারণে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। এই সময় জিবরাইলের আগমন ঘটল। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনাকে এত রক্তাক্ত তারা করে দিয়েছে। আপনি আমাকে যদি বলেন তাহলে তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড়কে ওলটপালট করে তাদেরকে নিষ্পেষিত করে মাটির নিচে দবায়া দেওয়া হবে। নবীজি এত কোমল হৃদয় অধিকারী নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, যদি আমার আল্লাহ এই তায়েফবাসীকে ধ্বংস করে দেয় তাহলে আমি বিশ্ব নবী তাদের কাছে দাওয়াত নিয়ে যাব। আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ, এই উম্মতরা বুঝতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে চিনবে, এই জন্য আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি উম্মতি, প্রভু গো, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, বুঝদান করেন। আল্লাহ পাক মাফ করে দিলেন আর বলে দিলেন, নবী গো, আপনার এই কষ্টের কথা আমি আল্লাহ তাআলা চিরজীবন স্মরণ রাখবো। কিয়ামতের মাঠে এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সুপারিশের অধিকার দান করব। আল্লাহর নবী তায়েফ থেকে ব্যর্থ হয়ে মক্কাতে ফিরে আসলেন। মক্কা তো আত্মীয় স্বজনরা ঢুকতে দেয় না, কারণ বাপ দাদার ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে। রাসূল 3 জনের কাছে চিঠি লিখলেন মক্কাতে ঢোকার জন্য, কেউই সাড়া দিল না। নবীজি কোথায় যাবে, কোথায় আশ্রয় নিবে? শেষ পর্যন্ত একজন লোকের দয়া হলো, ওই লোকে চিঠির জবাব দিয়ে বললেন, ও মুহাম্মদ, আপনি মক্কাতে প্রবেশ করবেন, আমার সন্তানরা আপনার দেহরক্ষী হয়ে পাহারা দিবে, আপনি কাবাতে ওয়াজ করবেন, নামাজ পড়বেন, আমার সন্তানরা আপনার পাশে থাকবে। কোন মক্কার কাফের যদি আপনার উপর আক্রমণ করে, আমার সন্তান এবং আমি আমাদের সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করব। এমন অনেক মানুষ আছে, আলেম ওলামার অনেক সময় ইজ্জত হানি হয়ে যায়, সম্মান হানি হয়ে যায়, কিছু লোক দাঁড়ায় বলে, হুজুরের বিষয়ে আমি দেখতেছি, বাকি তোমরা শান্ত হও। এরকম আছে কিনা? অনেক মানুষ আছে সুযোগ বুঝে আলেমদেরকে অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়, আলেমদেরকে কটাক্ষ করতে চায়। আল্লাহ পাকের কিছু বান্দা এমন হয়, তারা দাঁড়ায় আলেমদের ইজ্জত সম্মান রক্ষা করে। আল্লাহ পাক বলেন, যে দুনিয়াতে একজন মুসলমানের ইজ্জত সম্মান রক্ষা করলো, আসলের দিন আমি আল্লাহ তাআলা স্বয়ং তার ইজ্জত সম্মান হেফাজত করব। 1 নম্বর আল্লাহর নবীর দয়া ছিল, নবীজির দিল ছিল নরম। আমাদের দিল নরম হতে হবে, গরম না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলেন, যদি আপনার ব্যবহার খারাপ হতো, কঠোর হইতো, লোকেরা আপনার কাছে দূরে সরে যেত। 2 নম্বর আল্লাহর নবীর গুণ, আল্লাহ পাক বলেছেন আপনি এই গুণ অর্জন করেন, ফাআফু আনহুম। 2 নম্বর হলো আপনি ক্ষমা করে দেন। 2 নম্বর গুণ কি ভাই? ক্ষমা করে দেওয়া। কারণ ক্ষমা যদি করে দেওয়া হয়, যেই লোকটা অপরাধী, আপনি তারে যদি ক্ষমা করেন, সে চিন্তা করবে আমি এত বড় অপরাধ করার পরে আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে। জন্মাবে না? অবশ্যই জন্মাবে। 2 নম্বর গুণ অর্জন করতে হবে, যে সমাজে নেতৃত্ব দিবে, পরিবারকে পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, বিশ্ব পরিচালনা করবে। 2 নম্বর তার গুণ হলো মাফ করার ক্ষমতা, মাফ করার গুণ থাকতে হবে। কিন্তু আমরা আজকে বিশ্বে কি দেখতেছি? আফগানিস্তান, ফিলিস্তিনের ছেলেরা যখন পাথর দিয়ে ডিল মারে, তখন ইসরায়েল তারা বোমা দিয়ে তাদেরকে আঘাত করে। মাফ করার পরিবর্তে তাদের জমি জমা সবকিছু দখল করে নিয়ে গেল। তারা যখন হাতে ইট নিয়ে পাটকেল করে, তখন তাদেরকে বোমা মেরে হত্যা করা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, এরকম জালেম ব্যক্তি যদি দায়িত্বশীল হয়, পৃথিবীতে শান্তি আসবে না। এরকম পরিবারে যদি জালেম ব্যক্তি করতে হয়, পরিবারে শান্তি আসবে না। রাষ্ট্রের মধ্যে হলে রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে না। এই জন্য 2 নম্বর ক্ষমা করতে হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, ক্ষমাটা কারে করবেন? ওগো নবীজি, যেই ব্যক্তি আপনার অধিকার নষ্ট করে দিয়েছে, আপনার হক নষ্ট করে দিয়েছে, আপনার পাওনা নষ্ট করে দিয়েছে, ব্যক্তিগত পাওনা, ব্যক্তিগত হক, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি এটা ক্ষমা করে দেন। আল্লাহ পাক রাসূলকে এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এরপর থেকে রাসূলকে যে যত আঘাত করেছে, যত কষ্ট করেছে, যতই ভাবে কষ্ট দিয়েছে, রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন উহুদের প্রান্তরে দাম মুবারক যখন শহীদ হয়ে যায়, ওই সময় রাসূলের চাচা আমির হামজাকে ওয়াহশী নামক একজন কাফের, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, ওই ওয়াহশী আল্লাহর রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করে শহীদ করে তার কান, চোখ, নাক এইগুলো কেটে আলাদা করে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। রাসূল যখন আমির হামজার লাশের পাশে দাঁড়ালেন, রাসূল এতই ব্যথায় ব্যথিত হলেন, চোখ দিয়ে রাসূল ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। আমার চাচাকে শহীদ করা হয়েছে, এতে আমার দুঃখ নাই, কিন্তু এইভাবে কান, চোখ এইভাবে উপড়ে ফেলা হলো কেন? এতটা রাসূল কষ্ট পেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই ওয়াহশীকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করে দিবে। সে আল্লাহর সিংহকে হত্যা করেছে, আমার চাচাকে হত্যা করেছে। কিন্তু দেখা গেল কি, মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী আয়েশা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বললেন, ওগো নবীজি, আমি যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াহশী যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও ওয়াহশী, তুমি যে অপরাধ করেছো, তোমার চেহারার দিকে আমার নজর গেলে তাকাইলে আমার চোখ দিয়ে পানি পড়ে, আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। ওয়াহশী রে, তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু তুমি যতদিন বাইচে থাকো আমার চোখ বরাবর তুমি কোনোদিন বইসো না। কেন? তুমি যদি আমার চোখের সামনে বসো, তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, আমার বড় কষ্ট লাগে, আমার বাম পাশে অথবা ডাইন পাশে বসবা, চোখ বরাবর বসবা না। আল্লাহর রাসূল এত কষ্ট পাওয়া সত্ত্বেও ওয়াহশীকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা যদি হইতাম, সাথে সাথে পূর্বের প্রতিশোধ তার কাছ থেকে গ্রহণ করতাম। আমরা আখলাক, আমরা চরিত্র, আমাদের দেশের নেতাদের চরিত্র এত জঘন্য, ওই 10 বছর আগে তারে কি কইছিল, এটার প্রতিশোধ এখন সে তুলে না। আপনি নেতা হইলে এই কাজ করতে পারবেন না। আপনি পরিবারের কর্তা হইলে আপনার পরিবারের অন্যায় কেউ করলে তার কাছ থেকে এরকম প্রতিশোধ দিতে পারবেন না। এটা মহৎ গুণ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি সমাজের নেতৃত্ব দিতে পারবেন, আপনার অধিকার আছে। অথবা আপনি রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবেন, অথবা আপনি বিশ্বের নেতৃত্ব দিবেন। এইরকম গুণওয়ালা যদি ক্ষমা করার মেজাজ যদি থাকে, তাহলে আপনি বিশ্ব নেতৃত্ব দেওয়ার অধিকার আপনি রাখেন। আল্লাহ পাক বলেন, এই 2 নম্বর গুণ যার মধ্যে থাকবে, সে যদি বিশ্ব নেতৃত্ব দেয়, বিশ্বের মানুষেরা শান্তির ছায়া দেখতে পাবে। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফির লাহুম, ওগো নবীজি, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিলেই চলবে না, বরং তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাইতে হবে। আমরা ছেলেমেয়েরা যদি অপরাধ করে, আমরা সাথে সাথে শাস্তি দেই কিনা? দেই। শাস্তি না দিয়ে তারা ক্ষমা করে দেওয়া, বুঝাই দেওয়া, এবং তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা, তাকে যেন আল্লাহ তাআলা ভালো বানায় দেয়। আমাদের দেশের নেতারা যদি কেউ কোনো কর্মী অন্যায় করে, তার বাপ দাদা 14 গোষ্ঠী আইনে ফিরাইয়া উচিত বিচার থেকে আরো 3 নম্বর বিচার করে, এমনকি তার বাড়ি ঘরে পর্যন্ত আগুন লাগাই দেয়। এই লোক নেতা হতে পারবে না। আল্লাহ পাক বলেন, 3 নম্বর গুণ হলো তার মধ্যে ক্ষমা করা এবং আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 4 নম্বর হলো ওয়াশাবিরুহুম ফিল আমরি, ভবিষ্যতে যত কাজ করবে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদেরকে নিয়ে ক্ষমা করে দিয়ে পরামর্শ করে ভবিষ্যতের কাজগুলো করবে। হুজুর আয়েশা বলছে, আমি 1 মিনিটে শেষ করে দিতেছি, হুজুরের কষ্ট দিতেছে না আপনার। তো 4 নম্বর হলো আল্লাহ পাক বলেন, ওয়াশাবিরুহুম ফিল আমরি, এই কর্মীদেরকে ক্ষমা করে দিয়ে, সে তোমার পক্ষের লোক হোক, বিপক্ষের লোক হোক, তোমার পরিবারের হোক, ভিন্ন পরিবারের হোক, তাকে ক্ষমা করে দিয়ে ভবিষ্যতের কাজের জন্য তাদেরকে নিয়ে পরামর্শ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। পরামর্শ করার মাধ্যমে আল্লাহ পাক বলেন, পরামর্শ করা ওয়াজিব। কোন কোন কাজে? আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছেন, ফরজ যত ইবাদত আছে এগুলোর জন্য পরামর্শ করার দরকার নাই। জোহরের নামাজ, এশারের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, হজ, যাকাত, এগুলো দেওয়ার ক্ষেত্রে পরামর্শ কোনো দরকার নাই। পরামর্শ কোন কাজের জন্য হবে? যেমন ওয়াজ মাহফিল, তাফসীর হবে, এটার জন্য পরামর্শ করার দরকার। হাট বাজার করবেন, এটার জন্য পরামর্শ করার দরকার। নতুন জায়গা কিনবেন, বাড়ি করবেন, এটার জন্য পরামর্শ করার দরকার। এবং দ্বীনের কাজ কিভাবে করলে সহজ হবে, জাতিকে হেদায়েতের দিকে সহজে আনা যাবে, এটার জন্য পরামর্শ করা ওয়াজিব। ফরজ ইবাদতের জন্য পরামর্শ করার দরকার নাই। এই পরামর্শ করার পরে ওয়াশাবিরুহুম ফিল আমরি, পরামর্শ করে কাজে আল্লাহর রাসূলের এটা সুন্নাত। এই কাজ যদি পরামর্শ করে করা হয়, আল্লাহ পাক বলেন, এটার উপর আমার নুসরত থাকে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে পরামর্শ করে যেই কাজের সিদ্ধান্ত হবে সেটার উপরই থাকতে হবে। নিজের মন মতো
আরেকটা করে নিলে চলবে না। যেটা পরামর্শ ফাইসালা হয়েছে, রায় হয়েছে, এটাই করতে হবে। তাহলে আল্লাহর উপর, আল্লাহ এটার উপর রহমত নাযিল করবেন, বরকত নাযিল করবেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি সবকিছু প্রস্তুত করছেন, আল্লাহর উপর ভরসা করছেন না, আপনার এই কাজ সাকসেসফুল হবে না, আল্লাহর রহমত থাকবে না। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আমরা সমাজে যত কাজই করি, আমরা পরামর্শ করে করার চেষ্টা করব, সুন্নত তরিকা করার চেষ্টা করব। এই কাজগুলি, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, তারা সমাজের, পরিবারের, সমাজের, জেলার, রাষ্ট্রের, বিশ্ব নেতৃত্ব দেওয়ার তারা অধিকার রাখে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে না, এমন লোক যদি পরিবারে নেতৃত্ব দেয়, সমাজে নেতৃত্ব দেয়, জেলাতে নেতৃত্ব দেয়, রাষ্ট্রে নেতৃত্ব দেয়, বিশ্ব নেতৃত্বে দেয়, তাদের নেতৃত্বে দ্বারা বিশ্বে শান্তি আসবে না, অশান্তির সাইলাব হয়ে যাবে। বর্তমান বিশ্বে এই ডোনাল্ড ট্রাম্পের মতন একজন পাগল মাতাল ব্যক্তির কারণে গোটা পৃথিবীতে অশান্তি বিরাজ করতেছে। এই বিশ্বের মধ্যে দ্বিতীয় মরুণ শক্তি হলো রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন রাষ্ট্রে তারা অত্যাচার করতেছে। যদিও কাফের মারতেছে, আমরা এটা অত্যাচার সমর্থন করি না। আল্লাহ রসুলের বাণী হলো সকলের প্রতি সহমর্মিত দেখা, কোনো মানুষকে হত্যা না করা। তৃতীয় হলো চায়না, এই চায়নারাও অত্যাচার করতেছে। তিন দলের, এই তিনটা রাষ্ট্রের কোন নেতার মধ্যে এই গুণগুলো নাই। এই জন্য পৃথিবীতে শান্তি নাই। শান্তি আসতে হলে এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিবার, আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। উনি হলেন আমাদের আধ্যাত্মিক জগতের রাহবার আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, সুযোগ্য সাহেবজাদা। আল্লাহ পাক এত কবুল করছেন ওনাদেরকে, ওনাদের পরিবারে আল্লাহ তাআলা এলেমের জাহাজ পাঠাই দিচ্ছেন। ওনাদের শান বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা এমন কবুল করছেন, আমরা এটা নিয়ে গর্ব করি বিভিন্ন জায়গায় গেলে, যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন হুজুর ছিলেন, যার সবগুলি সন্তান আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে। এজন্য অনেক সময় ফজরের তালিমও আমরা বলে থাকি, আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়াতেও শিক্ষক দান করুক, সম্মান দান করুক, আখিরাতেও ওনাদের সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করাই দেয়। কি বল, আমরা রাজি নেই? ওনাদের সহবতে আমরা থাকতে চাই, কিন্তু আপনারা যেভাবে বসেন, হুজুর তো আপনারা আবার একটু আগায় বসেন। এর আগে আমি কইলা দিই, যারা পিছনে যুবক ভাই আছেন সামনের দিকে আগায় বসেন, হুজুরের কথা বলতে সহজ হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি সারা বাংলায় কোরআন ও হাদিসের বাণী চর্চা করেন, অরিকুলের শিরোমণি মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, সুযোগ্য সাহেবজাদা আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ, মুফতি নুসরাতুল্লাহ নূর কাসেমী সাহেব দামাত বারাকাতুহু, হুজুরকে হুজুরের নসিহত পেশ করার জন্য তাফসীর কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা গেল। সময় নষ্ট করে দিচ্ছিল।